আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি। তো দেখতে দেখতে রমজান মাস প্রায় শেষ, কিন্তু আমাদের ঈদের কোনো শপিং হয়নি। তো আজকে আমি মুন্নিকে নিয়ে চলে আসছি ঈদের শপিং করার জন্য। তো মার্কেটে এসে আর কি মাথা খারাপ হয়ে যাচ্ছে, কারণ এখানে মোটরসাইকেলের পার্কিং দেখেই তো আমি অবাক। আর চারিপাশের দোকানগুলোতে আর কি অল্প একটু একটু জায়গা আছে, সেখানে আর কি দাঁড়িয়েই শপিং করতে হবে। তো এখানে কয়েকটা দোকান আছে আমার প্রিয়, সেই দোকানগুলো থেকে আর কি আমি কেনাকাটা করি। তো এখানে এসে আমরা একটু খুঁজছিলাম, যেহেতু সামনে গরম, রোজার শেষে আর কি গরমকে ঘিরেই আর কি ঈদ আসতেছে। তো ভাবছি একটু মানে গরমের মধ্যে কি কাপড় চোপড় কেনা যায় সেটাই আর কি আমরা কিনতে আসছি। তো এখানে আমরা একটা দোকানে আসছি আর কি, প্রথমে টপসের দোকানে। তো এখান থেকে টপসের দোকান থেকে একটা টপস কিনবো। তো এখানে মুন্নি আর কি চয়েস করতে থাকলো, আর একটু গায়ে ধরতেছে কেমন লাগতেছে। আমরা অনেকটা গর্জিয়াস কোনো জামা কিনবো না, তার কারণ যেহেতু সামনে গরম। তো এখানে মুন্নির সাইজের বেশ কয়েকটা জামা বের করছিল, কিন্তু সবই প্রায় সাদা হয়ে যাচ্ছিল। আর সে আর কি লাইট কালার পরতে পরতে বোর হয়ে যাচ্ছে বলে তার খুব একটা পছন্দ হচ্ছে না। তো আমার বেশ ভালোই লাগতেছিল, কিন্তু মুন্নি একটু ডিপ কালারের মধ্যে আর কি জামা কাপড় খুঁজতেছে। তো আমরা এই দোকানটাতে এসে আর কি এই জামাটাই চুজ করলাম, আর এটা আমার খুবই ভালো লাগছিল। আর এই ড্রেসটার দাম আমার সাধ্যের মধ্যে ছিল, যেহেতু আমাদের ঈদের বাজেট খুব একটা বেশি না, অল্প বাজেটের মধ্যে আর কি কিনতে হবে। যাই হোক, এই ড্রেসটা তো আমার খুবই পছন্দ হয়ে গেল। তো এটা আমরা আর কি একবারেই দেখে আর কি নিয়ে নিলাম। আর এখানে টাকা পে করে তারপরে আমরা চলে যাব আর একটা দোকানে, যেহেতু বলছি আজকে শুধু মুন্নির জন্যই আর কি কেনাকাটা করতে আসছি। আর আমাদেরটা অবশ্যই পরে কিনবো, কারণ সব তো একদিনে সম্ভব হয় না, আমার মায়ের জন্যও কেনা লাগবে। যাই হোক, টুকিটাকি তো কেনাকাটা সবসময়ই থাকে, তো একদিনে করা সম্ভব হয় না। আর দোকানে প্রচণ্ড ভিড় আছে। যাই হোক, দোকানদার ভাই আমার কাছ থেকে কিন্তু ডিসকাউন্ট নিল। এটাই একদারের দোকান, তবুও আমি যেহেতু ভিডিও করছিলাম তাই আমার কাছ থেকে আর কি ডিসকাউন্ট করে দিল। কত দিল সেটা আর সবার সাথে শেয়ার করলাম না। এবার আমরা যাচ্ছি আরেকটা আর কি মার্কেটের মধ্যে। তো যেতে যেতে ঝিলমিলি বেলুন দেখে আমার খুব ভাল লাগছিল। তো যেহেতু ইফতারি শেষ হয়েছে, আবার সামনে তারাবি নামাজ নিয়ে সবাই ব্যস্ততা, এই সময়টায় মার্কেটে আসাটা আমার জন্য খুবই ভালো লাগে। তার কারণ ঠান্ডা ঠান্ডা থাকে, আর যদি বিকাল টাইমে আসা হয় মার্কেটে একটু ভিড় থাকে, মানে এতই ভিড় থাকে যে পা দেওয়া যায় না। তারপরেও আমার কাছে এটাই মনে হচ্ছে অনেকটা ভিড়। তো আমরা হাঁটতেই আছি। তো ভাবতেছি কোন মার্কেটের মধ্যে ঢুকবো, যেহেতু একটা ড্রেস কেনা হয়ে গিয়েছে। আর মুন্নি তো অনেক কম টাকার মধ্যে আর কি ভালো ভালো ড্রেস কিনবে, এই আশা করে আমার সাথে সে আসছে। তো জানি না সেই বাজেটের মধ্যে হবে কিনা। তো আমরা চলে আসছি আমাদের মিম গার্মেন্টসের মধ্যে। তো এখানে এসেই আর কি দেখলাম বেশ ভালো ভালো কালেকশন আছে। আর যেহেতু আমরা বরাবরই এই দোকানেই আসি, আর এখানে এসেই মুন্নির আর কি চোখে লাগে প্রথমে ছোট বেবিদের জামা, তার কারণ সে ছোট বেবিদের জামা খুবই পছন্দ করে, তার মন চায় আবার ছোট হয়ে যেতে। তো এখানে আর কি মুন্নির গায়ের কোনো ড্রেস আর কি হলো না। আমরা এর আগে একদিন একটা নিয়েছিলাম, সেটা হয়েছিল। যাই হোক, তবুও একটু গায়ে লাগিয়ে লাগিয়ে দেখছিল। তো ওখান থেকে জামা না কিনে আমরা চলে আসছি জুতার দোকানে। আর জুতার দোকানে এসে ভেবে পাচ্ছি না যে আমরা কোন দোকানটার মধ্যে ঢুকবো। যাই হোক, একটা দোকানের মধ্যে আসলাম। তো এখানে মুন্নি আর কি কিছু জুতা পায়ে দিয়ে দেখছিল তার পায়ে কেমন লাগে জুতাগুলা। যাই হোক, আমার খুব একটা ভাল লাগছিল না। আর মাঝে মধ্যে ও আমার চয়েসের উপরে অনেক কিছু ডিপেন্ড করে। তো এই জুতাগুলো আর কি যাই হোক রিজনেবল প্রাইজের মধ্যে ছিল, তবু আমাদের পছন্দ হলো না। আমরা এখন অন্য মার্কেটের মধ্যে যাচ্ছি, একই মার্কেটের মধ্যেই আর কি জুতার দোকান অনেকগুলা। তো আমরা চলে আসছি সম্রাটের দোকানে। তো এখানে আসার পরে আর কি অনেকগুলা জুতা বের করছে, তার মধ্যে মুন্নি কিন্তু একটা জুতা চুজ করছে। আর
এবারের জুতা কেনার জন্য আমাদের খুব একটা বেশি দোকানে ঘোরাঘুরি করতে হচ্ছে না। আর আগে থেকে আমরা আর কি বাজেট করে আসছি যে এই টাকার মধ্যেই আর কি জুতা কিনবো। যাই হোক, এই জুতাটা কিন্তু মুন্নির খুবই পছন্দ হয়ে গিয়েছে। অন্যান্য বার সে শুই নেয়, কিন্তু এবার আগে থেকেই বলছে যে শু নিবে না। তো এটা কিন্তু ড্রেসের সাথে ম্যাচিং করেই তারপরে আর কি জুতাটা কিনছে। যাই হোক, একটু আয়নার সামনে আর কি গেল, নিজের পায়ের আর কি নিজেই দেখছে কেমন লাগছে জুতাটা পরে। তো আমি বললাম যে বাম পায়েরটা নাও, বাম পায়েরটা বেশ ভালো লাগছে, ডান পায়েরটা অনেক মুরব্বি মুরব্বি কোয়ালিটি হয়ে গেছে। তো একটা জামা আর এই যে জুতা, যাই হোক জুতাটা বেশ ভাল লাগছে, ড্রেসের সাথে বেশ মানাবে। তো এটাই আর কি মুন্নি চুজ করলো। তো এটা এখানেও আর কি ডিসকাউন্ট করার কথা বলছি, এখন কি করে জানি না। অবশ্যই একটা দোকান, এক দরের দোকান, সেখান থেকে আর কি ডিসকাউন্ট হয়েছে। তো এরা হচ্ছে কোম্পানির কাছে আর কি দায়বদ্ধ, এদের এখান থেকে কোনো ডিসকাউন্ট হয় না। তো যাই হোক, ভাইয়া অনেক ভালো ব্যবহার করলো আমাদের সাথে, আর খুব ভালো লাগছিল। তো আমরা জুতার দোকান থেকে বেরিয়ে একটু অন্য শপিং করার জন্য যাব। আর যেহেতু জামা একটা কেনা হয়েছে, আর যে বাজেট, সেই বাজেট শেষ না করে কিন্তু আজকে মুন্নি বাড়িতে যাবে না। তো আমরা চলে আসছি আর একটা আর কি শপিং এর মধ্যে। তো এই ড্রেসটা কিন্তু আমার খুবই ভালো লাগছে, আর এখানে যখনই আসি একটা ড্রেস দেখলেই আমার চুজ হয়ে যায়। তো এটার দাম কিন্তু রিজনেবল প্রাইসের মধ্যে ছিল, যাই হোক 1000 টাকার মধ্যেই। খুব ভালো লাগছে ড্রেসটা, গরমে পরতেও আরাম এই ড্রেসটা। তো আমরা এখানে বিল পে করে তারপরে আমরা অন্য দোকানে যাব, আর মুন্নি এদিকে ভিডিও করতেছে। তো গাইস, হ্যাঁ, এবার কিন্তু আমার অল্প সময়ের মধ্যে আর কি মুন্নির জন্য কেনাকাটি শেষ হয়ে গিয়েছে, আর এখন সবাই তারাবি নামাজের জন্য ব্যস্ত, এর জন্য রাস্তাটা ফাঁকা। আর আমরা অটোতে না উঠে উঠলাম ভ্যানে, আর ভ্যানে উঠে বাতাস খেতে খুবই ভালো লাগছিল। তো আমার আর কি সীমিত প্রাইজের মধ্যে আর কি শপিং করা শেষ হয়ে গেল। আর এবার যে বাজেট করছিলাম সেই বাজেটের মধ্যেই কিন্তু আর কি মুন্নির শপিংটা করা হয়ে গিয়েছে। তো আমরা এবার বাসায় ফিরতেছি, আর কি কি কিনলাম সেটা অবশ্যই অন্য একটা ভিডিওতে দেখাবো। তো আমরা বাড়ির রাস্তার কাছাকাছি চলে আসছি, আর এখন কিন্তু রাত 9টা বাজে, আর অন্যান্যবার আমার রাত 10টাও 11টাও বাজে। এবার অল্প সময়ের মধ্যে আর কি আমরা মার্কেট শেষ করে বাসায় ফিরতেছি। তো গাইজ, ভিডিওতে কিন্তু আমরা দুইটা জামা আর কি দেখিয়েছি, আর কিছু দেখানো হয়নি। আর জুতাটা দেখিয়েছি, যেহেতু আমরা সীমিত সময়ের মধ্যে আর কি মার্কেট করে বাড়িতে ফিরবো এই জন্য। তো আবার মানে একটা ভিডিওতে দেখানো হবে আর কি মুন্নির জন্য কি কি কিনছি, এবং মায়ের জন্য কি কি কিনলাম, আমার জন্য কি কি কিনলাম, সেটা সবার সাথে শেয়ার করব ইনশাল্লাহ। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।